আগে একজনের কাছে মাইন্সে বুক ফাটায় ভিক্ষে চাইতো, আর অহন এক টিপে লক্ষ লক্ষ মানুষের কাছে ভিক্ষে চাইবো। সপ্তাহে 1 টাকা করে দিলেও তো লাখ টাকা। কি বুদ্ধি আপনার মিয়া ভাই, তুই আছিলেন একদিন আপনার মিয়া ভাই? দেখছো কেন? এটা তো মাথা না, এই মাথাটা সোনা যা মুড়ো রাখানো কারবার, কেন নজর না লাগে। মিয়া ভাই আপনি এটা কি শুনাইলেন? আমি তো পুরো তবদা খেয়ে গেছি গে। আপনি পাউডাও গান না বলে ছালাম করে লই। কি করছেন? লাগবে না 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 লাগবো। এখন আপনি কোন আপনি কি কি লাগবো? ভিডিও করার সরঞ্জামাদি লাগবে। এটা কোনো বিষয় হলো মিয়া ভাই? কি কইতেছেন? এই সিদ্দিকা মহল্লার সব তীরে বাঘের যদি চাবি পর্যন্ত খাইতে পারে, আর আপনি এটা করতে পারবেন না? সিদ্দিক ভাই একটা চা দাও। আচ্ছা বিক্রি বন, এইসব ছোট কারবারি সিদ্দিকার করবো না। কেলা লটারি দিচ্ছ রে মিয়া? আরে তুমি আছো ভাই লটারি দিয়ে, লটারির দ্বারা সিদ্দিকে দাঁড়ে না। মিরাজ ভাই চলেন। কাজ জানা লোক লাগবো তার, কর্মঠ, আবার কাজের অভিজ্ঞতাও থাকা লাগবে, ইংরেজিও জানা লাগবে, আবার বুদ্ধিও লাগবো। হ্যাঁ নিজে কি নিজে তো একটা বোকার হদ্দ। খুঁজা নেক দেখি কোন মহমানব খুঁজা নিয়ে আসে। আপনি এখানে, আপনি কেন আইছেন? হাসেন কেন? হাসি বন্ধ করেন, বন্ধ করেন কইতেছি। এই অসময়ে কেউ কাপড় কাচে? আমি কাছি, আপনার সমস্যা? না না না, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আইছেন কেন? দেখলে তো মনে হয় ভাজা মাছ উল্টায় খাইতে জানেন না। তলে তলে তো ঠিকই। আরে আবার হাসে? আপনার হাসি দেখতে না আমার গা জ্বলা যায়। জান তো, সামনে থেকে যান। যে আপনার সব কাজ করে দিতে পারবো সেরকম একটা মহামানব খুঁজে নেন গে, যান। সেটা তো আমি আগেই ঠিক করে রেখেছি। ও তার মানে সব লোক দেখানো না? তা বলতে পারেন। কাকে ঠিক করেছি শুনবেন না? এটা আমার শুনে লাভ কি? আমার কি কিছু যায় আসে? আচ্ছা রেন। আপনারই তো বেশি যায় আসে। মানে আমি আপনাকেই ঠিক করেছি, এবং সেটা অনেক আগে থেকেই। আপনার কথা শুনে আমার মনে হয়েছে যে এই কাজের জন্য চোখ বন্ধ করে আমি আপনার উপর ভরসা করতে পারি। তাইলে এতক্ষণ আপনি আমার লগে দুষ্টুমি করছিলাম, মানে আমি দেখতে চেয়েছিলাম এই কাজের প্রতি আপনার আগ্রহটা কেমন। আপনি আসলে একটা মহাফিজ। স্যার আপনি এখানে? আমাকে ডাকতে তো পারতেন, আমি চলে আসতাম। না না ঠিক আছে। স্যার কোনো সমস্যা? কি হয়েছে স্যার? বসে বলেন। এই তোমার রুমে কোনো মাইক্রোফোন নাই তো? কি যে বলেন স্যার, মাইক্রোফোন থাকবে কেন? না না এমনি, আজকাল অফিসে অনেক ঝামেলা চলছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। স্যার স্যার আপনি কি কোনো কারণে কাউকে সন্দেহ করছেন? কেন, তুমি কি কিছুই জানো না? অবশ্য জানবে কি করে,
তুমি তো আর কোনো অফিস পলিটিক্সে নাই, থাকো তো নিজের কাজ দিয়ে। তুমি তো আবার এই অফিসের সবচেয়ে ডেডিকেটেড এমপ্লয়ি।